10 এপ্রিলও ম্যানচেস্টার সিটির চেয়ে 9 পয়েন্ট এগিয়ে ছিল আর্সেনাল। 12 দিন কোনো পয়েন্ট তুলতে পারেনি মিকেল আর্তেতার দল। অন্যদিকে এই সময়ে 9 পয়েন্ট সংগ্রহ করে ম্যানচেস্টার সিটি, আর তাতেই মৌসুমের শেষ দিকে এসে লিগের লাগামটা উঠল পেপ গার্দিওলার দলের হাতে। মৌসুমের প্রায় পুরোটা সময় টেবিলের টপেই ছিল আর্সেনাল। অন্যদিকে ম্যান সিটি কেবল লিগ শুরুর প্রথম দিন ছিল টেবিলের 1 নম্বরে। 33 ম্যাচ শেষে ঘুরে গেল পাশার দান। দুই দলের হাতেই আছে আর 5টি করে ম্যাচ। শীর্ষে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল টেবিলের তলানির দল বার্নলি। প্রতিপক্ষ দুর্বল, তবে উপলক্ষ্য ছিল শীর্ষে ওঠার, তাই ম্যান সিটির জন্য ম্যাচটা ছিল বিশেষ কিছু। এমন ম্যাচে মাত্র 5 মিনিটে আর্লিং হাল্যান্ডের একক নৈপুণ্যে এগিয়ে যায় ম্যান সিটি। তবে ম্যাচের বাকি সময়টাতে লিড বড় করতে পারেনি ম্যানচেস্টারের দলটি। এই পরাজয়ে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে বার্নলির। লা লিগায় শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। সেল্তা ভিগোকে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে গেল 9 পয়েন্ট। নিজেদের মাঠে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি আসে লামিনে ইয়ামালের কাছ থেকে। তবে 40 মিনিটে পেনাল্টি থেকে গোলটি করার পরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ তারকা। এরপর খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ সময়, কারণ গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েছিলেন এক দর্শক। 32 ম্যাচে 27 জয় ও 1 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হল 82। সমান ম্যাচে 23 জয় নিয়ে টেবিলের 2-এ থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট 73। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।